হ্যালো ফ্রেন্ডস, কুক উইথ তিয়াসাতে আপনাদের সকলকে স্বাগত। আজ উচ্ছের একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। যারা উচ্ছে খান না, আশা করি তারাও এটা চেটেপুটে খাবেন। প্রসেসটা খুবই সহজ, দেখতে থাকুন আর ভালো লাগলে বেল নোটিফিকেশানটা বাজিয়ে দিন আর আমার পাশে থাকুন। প্রথমে কড়াইয়ে 2 চামচ সরষের তেল দিলাম। মিডিয়াম সাইজে 4টে কুচিয়ে নেওয়া উচ্ছে গরম তেলে দিয়ে দিলাম। লম্বা করে কেটে নেওয়া 5টি আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। সব কিছু এখন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা যাতে তাড়াতাড়ি নরম হয় সেজন্য একটু নুন দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে দেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে উচ্ছে ও আলুটা ভালো করে ভেজে নেব। 1 চামচ পোস্ত নিয়েছি, ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। এদিকে উচ্ছেতে একটু অল্প রসুন থেতো করে দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর উচ্ছে ও আলুটা আরও একবার ভালো করে ভেজে নিতে হবে। তরকারিতে রং আসার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম। এবার আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই একটু জল দিলাম। জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর এভাবে আরও 5 মিনিট রান্না করে নেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে গুঁড়িয়ে রাখা পোস্তটা দিয়ে দেব। 1/2 চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। শেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কয়েক ফোঁটা পাতিলেবুর রস। চিনি আর পাতিলেবুর রসটা এখন একটু মিশিয়ে দিচ্ছি। রান্নাটা রেডি হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিচ্ছি। খুব সহজভাবে বানানো আলু দিয়ে উচ্ছে পোস্তর এই রেসিপিটা আপনাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।